বন্ধুরা, আমরা কোথায় বসেছি? আমাদেরকে গান কে শেখান? আমাদের দিদিমণি সুনন্দা ভট্টাচার্য। তোমরা জানো উনি গেল 17 মেতে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। কিসের ওয়ার্ল্ড রেকর্ড? উনি একটানা 5.5 ঘন্টা গান গেয়ে ভারত ওয়ার্ল্ড রেকর্ড নামের বিশ্ব রেকর্ড করেছেন। ওয়াও, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ দিদিমণি। এমনি ছাড়বো না, আমাদেরকে পার্টি দিতে। আরে দাঁড়াও দাঁড়াও, বাকি কথা তো শেষ করে নেই। ওনার সাথে তবলা কে বাজিয়েছিলেন জানো তোমরা? আমাদেরই তবলার স্যার অমিতাভ ভট্টাচার্য। পার্টি না পেলে তো দিদিমণিকে ছাড়বো না, কি বলো? হ্যাঁ। কিন্তু আগে আমরা গানটা শিখে নিই। হ্যাঁ। এবার আমি চুপ করছি। দিদিমণি আপনি শুরু করুন, আমি বসলাম। নমস্কার, এসো গান শিখি অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। প্রথমেই আমি একটা কথা বলতে চাই। আপনারা অনেকেই হয়তো জানেন, গত 17 মে আমি একটানা 5.5 ঘন্টা 115টি গান করে ভারত ওয়ার্ল্ড রেকর্ড করেছি। তো অনেকেই আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এসো গান শিখি অনুষ্ঠানটি শুরু করছি। তো মনেরা, আজকে তোমাদের জন্য একটি খুব সুন্দর নজরুলগীতি নিয়ে এসেছি। সবাই শুনে নাও। প্রথম দিদিমণি আমিও শুনছি। শোনো শোনো, ঠিক আছে। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিতের অবসাদ দূর করো করো দূর। চিতের অবসাদ দূর করো করো দূর। ভয় ভীত জনে করো হে নিঃশঙ্ক। হে পার্থ সারথি ধনুকে টঙ্কার হানো হানো। গীতার মন্ত্রে জীবন দান। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। এই গানটা আজকে করাবো। হ্যাঁ, তোমরা সবাই খাতা খুলে লিখে নাও। খাতা বের করেছো? লিখো, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিত্তেরও অবসাদ দূর করো করো দূর। ভয়ে ভীত জনে করো হে নিঃশঙ্ক। আবার হবে, পার্থ সারথি বাজাও বাজাও। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিতের অবসাদ দূর করো করো দূর। চিতের অবসাদ দূর করো করো দূর। ভয় ভীত জনে করো হে
তোমরা। হে পার্থ সারথি বাঁচাও বাঁচাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাঁচাও বাঁচাও পাঞ্চজন্য শঙ্খ। চিতের অবসাদ দূর করো করো দূর, চিতের অবসাদ দূর করো করো দূর। ভয়ে ভীত জনে করো হে নিঃশঙ্ক। হে পার্থ সারথি বাঁচাও বাঁচাও পাঞ্চজন্য শঙ্খ। চিতের অবসাদ দূর করো করো দূর, চিতের অবসাদ দূর করো করো দূর। ভয়ে ভীত জনে করো হে নিঃশঙ্ক। হে পার্থ সারথি। তাইটা তো হয়ে গেছে, এবারে অন্তরাটা শুরু করার আগে আমার বলার পালা, যেটা আমি না বললেই পারছি না। পুষ্পিতা বলে দেব? না বলে দিচ্ছি আমি। না না বলবো না বলবো না। বন্ধুরা, পুষ্পিতার বান্ধবীর একটি আদরের কুকুর ছিল। কুকুরটার নাম ছিল টমি। হঠাৎ করে একদিন সেটা মারা গেল। যখন মারা গেল, পুষ্পিতার বান্ধবীর বাড়ির কাজের লোকটার কি হাউ হাউ করে কান্না। পুষ্পিতার বান্ধবীও ততটা কাঁদেনি যতটা কাজের লোকটা কেঁদেছিল। তখন পুষ্পিতা সেই লোকটাকে দেখে জিজ্ঞেস করলো, যাদের কুকুর মারা গেছে তারা এতটা কাঁদছে না যতটা তুমি কাঁদছো। লোকটা বলল, পুষ্পিতা দিদি, এই কুকুরটা দিয়ে এই বাড়ির সব এঁটো বাসন চেটে চেটে আমি পরিষ্কার করে রেখে দিতাম। আমাকে কোনোদিন বাসন মাজতে হতো না। তুমি এখানে এলেও সেই কুকুরের চাটা বাটিতেই তোমাকে ম্যাগি চাউমিন দেওয়া হতো। এখন তো কুকুরটা মারা যাওয়াতে আমার কতটা কাজ বাড়লো। এখন বাসনগুলো আমাকে মাজতে হবে, যেটা আগে আমি কখনো করিনি। তো কাটবো না তো কি করবো? কুকুরের চাটা নাল দিয়ে তুমি খাও। আমি নাল দিয়ে খেয়ে ফেললাম। আমার যেদিন কুকুরটা মরলো ওই দিনে আমি জানলাম। কি করি আমি? জানলে তো পুষ্পিতা ওর বান্ধবীর বাড়িতে গেলে কিসে খাবার দেওয়া হতো। দিদিমণি, এবার আমি বসছি, অন্তরাটা করি। হ্যাঁ বসো, তুমি বসো। অন্তরা লিখো, ধনুকে টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দান। ভোলাও 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 মৃত্যু আতঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। আবার রিপিট হবে। এখন অন্তরা আমি করি, তোমরা শোনো। ধনুকে টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দান। ধনুকে টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দান। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। হে পার্থ সারথি। ধনুকে টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দান। ধরো। ধনুকে টঙ্কার হানো হানো
সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ ধনুকে টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দান ধনুকে টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দান ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ চিতের অবসাদ দূর করো করো দূর চিতের অবসাদ দূর করো করো দূর ভয়ে ভীত জনে করো হে নিশঙ্ক হে পার্থ সারথি পারবে এতটুকু? তাহলে তোমরা করো, আমি বাজাই, আমি ধরে দিচ্ছি। হ্যাঁ, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ চিতের অবসাদ দূর করো করো দূর চিতের অবসাদ দূর করো করো দূর ভয়ে ভীত জনে করো হে নিশঙ্ক হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ ধনুকের টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দান ধনুকের টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দান ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। তারপরে মৃত্যু জীবনের শেষ নহে নহে শেষ নহে নহে শোনাও শোনাও অনন্ত কাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে প্রবাহ বহে শোনাও শোনাও। তারপরে দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া আসুক মার স্নেহ অঞ্চল বীর সন্তান দল করুক সুশোভিত করুক সুশোভিত মাতৃ অঙ্ক মাতৃ অঙ্ক। তারপরে আবার হে পার্থ সারথি বাজাও বাজাও। হয়েছে তোমাদের?
আমি করি, তোমরা শোনো। হ্যাঁ, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনা শোনা অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে, শোনা শোনা। ধরো, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনা শোনা। আবার, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনা শোনা। একটু শোনো তোমরা, আমি করি। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনা শোনা। আবার করো, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনা শোনা। অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে, শোনা শোনা। এই সুরটা হয়নি তোমাদের, একটু শোনো। অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে, শোনা শোনা। ধরো, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনা শোনা। অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে, শোনা শোনা। অনন্তটা সুরটা হয়নি, একটু বেসুরো হচ্ছে, শোনো। অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে, শোনা শোনা। করো, মৃত্যু জীবনের শেষ নহে নহে, অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে, শোনা শোনা। দূর মত দুরন্ত
মৃত্যু জীবনেরটা একটু করে নাও। মৃত্যু জীবনে শেষ নহে নহে সোনা সোনা অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে সোনা সোনা দুর্মল দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুমার স্নেহ আঁচল দুর্মল দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুমার স্নেহ আঁচল বীর সন্তান দল করুণ সুশোভিত মাতৃ অঙ্ক হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। পারবে তোমরা? ঘরে প্র্যাকটিস করবে। হ্যাঁ, তাহলে আজ এটুকুই থাক, ঘরে প্র্যাকটিস করবে সবাই। হ্যাঁ দিদিমণি, আজকের জন্য গান শেখা শেষ? হ্যাঁ, আজকের জন্য শেষ। বাচ্চারা, গান শেখা তো শেষ, এখন আমরা কি করব? সবার সাথে পরিচয় করিয়ে দেব। সবার আগে আমরা কার নাম বলি? আমাদের গানের দিদিমণি সুনন্দা ভট্টাচার্য। উনি কি পেয়েছেন? অনুষ্ঠানের শুরুতে আমি কি বলেছিলাম? উনি ভালো রেকর্ড করেছেন। তো অনুষ্ঠানের শেষে আমাদেরকে কে খাওয়াবে? পার্টি কে দেবে? আমাদের দিদিমণি। তোমরা সত্যি সত্যি কিছু খেতে চাও তোমরা? তাহলে তো হয়ে যাবে। কি খেতে চাও? ঠিক আছে, হবে হবে। ওনার সাথে যিনি সেদিন সমানভাবে কষ্ট করেছিলেন এবং আমাদের এই এসো গান শিখি অনুষ্ঠানও যিনি তবলায় সংবাদ দেন, বলো তো উনি কে? আমাদের তবলার স্যার অমিতাভ ভট্টাচার্য। এবারে বলবো আজকে যারা এখানে গান শিখতে এসেছে ওদের নাম। সবার আগে বলবো করবি সিনহা, তারপরে বলবো অর্পিতা দে, তারপরে বলবো আমাদের ছোট্ট বন্ধু শ্লোক পাল, তারপরে বলবো মিষ্টি গলা তান্ত্রিকা ভট্টাচার্য। নমস্কার। এবারে বলবো লাল পরি অদ্রিজা মালাকার। নমস্কার। যার কথা বলেছিলাম খাবার থালটা খাবার থালটা অন্য কেউ পরিষ্কার করে দেয়, পুষ্পিতা নাথ। লাল নীল হলুদের মেলা বসেছে, আজকে সেই নীল পরিটাকে দীপাঞ্জনা দে। তারপর বলবো আমাদের আরেকজন বন্ধু পৌলমী দে। নমস্কার। তারপরে বলবো আরুষি ভট্টাচার্য, সব সময় হেসে হেসে গান করে। নমস্কার। এরপরে বলবো আরেকটা মিষ্টি বন্ধু সৌরজিতা নাথ। নমস্কার। এবারে বলবো চিনু চিনু, এই নামটা আমি বল। ঠিক আছে বলো। আমাদের মিষ্টি কুমড়ো সাবিত্রী দিদি। নমস্কার। গান শেখাও শেষ, পরিচয় পর্বও শেষ, এখন আমরা কি করব? রেস্টুরেন্ট। চলো সবাই মিলে যাব, চলো। তাহলে চলো দিদিমণির সাথে সবাই যাই পেট পূজায়, আর দর্শকদের বলে দেই আবার বলো